আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি ওইখানে বলছি যে আগামী মাসের মধ্যেই শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছে এবং তিনি আবার দেশে খুব শীঘ্রই আবার ফিরে আসতেছেন। আমি কেন বলছি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত সেই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু আজকে তথ্য দেবো, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন এবং এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা অবস্থায় বিএনপির ওপরে প্রচুর পরিমাণে অত্যাচার, অবিচার, নির্যাতন কোনো কিছু আর বাদ রাখে নাই, সব কিছু এই বিএনপি বহন করতে হইছে। কিন্তু তাদের যে দলের যে কমান্ডার আপনারা জানেন যে তারেক রহমান, তিনি বিদেশের মাটিতে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছে। তিনি দেশের মাটিতে আসতে পারেন না। তার ভিতরে কয়েকশো মামলা তার উপরে আছে। তারেক রহমান বরাবরই কিন্তু তার বক্তৃতা ঠিক আছে। তিনি যে কথাগুলো বলতেছেন, তিনি একটা কথা বলছিলেন যে আপনারা যদি মনে করেন, এটা কার উদ্দেশ্যে বলছে, এটা বর্তমানে বিএনপির যে নেতাকর্মী যারা আছে, নেতা বড় বড় যারা প্রথম সারির যে নেতা আছে তাদের উদ্দেশ্যে বলছিল। তাদের বক্তৃতার বিপরীতে তিনি বলছিলেন যে আপনারা যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন, তাহলে আপনারা ভুল করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। এটা তারেক রহমান বলছে। আর বিএনপি নেতাকর্মীরা দেখেন ১৬ বছর শেখ হাসিনার যত রকমের অত্যাচার, নিপীড়নের শিকার তারা হইছে। কিন্তু এটার মেন কারণ কি জানেন? কিন্তু এই তাদের কারণেই কিন্তু দেশের সাধারণ জনগণ কিন্তু কষ্ট ভোগ করতে হইছে। আজকে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা এই সেই হওয়ার কারণ এটা একমাত্র বিএনপির কারণ। বিএনপির কারণে বিএনপির মধ্যে কিছু হাইব্রিড নেতা আছে, কিছু নেতা আছে যেমন হারুনুর রশিদের মতো, ওই ফজলুল হকের মতন। আপনারা জানেন ফজলুর রহমান তিনি কি বলছিলেন, তিনি জামাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলছেন। হারুনুর রশিদ তিনিও মৌলবাদী ইসলাম। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক এক বক্তৃতার মধ্যে তিনি বলছেন যে ইসলামের সাথে রাজনৈতিকের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে অদ্ভুত যে কথাবার্তা, এই কথাবার্তার কারণে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ পতন হয়ে গেছে। ঠিক একই অবস্থায় ঠিক আওয়ামী লীগ যেভাবে কথাবার্তা বলছে, যে অবস্থায় আওয়ামী লীগের যে তাদের পলিসি, তাদের রাজনৈতিক, ঠিক বিএনপি একই ক্যাটাগরিতে বর্তমানে আছে। যার জন্য দেশের মানুষ ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু প্রথম যে ১ মাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই সময় কিন্তু দেশের সমস্ত মানুষ একটা দলই বেছে নিয়েছিল, সেটা হচ্ছে বিএনপি। যে আগামীতে বিএনপিকে আমরা ভোট দেবো। বিএনপি দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগের সরকারের নির্যাতিত একটা দল, যার জন্য তাদের উপরে দয়া হয়ে, তাদের উপরে করুণা করে কিন্তু দেশের সবাই কিন্তু এরকম একটা মনোভাব ছিল যে আমরা বিএনপিকে ভোট দেবো, আগামীতে বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আজকে দীর্ঘ ৫ মাস ৬ মাস হয়ে গেল পর, গত ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বক্তৃতা, বিভিন্ন রকমের তাদের যে কাজকর্ম, কার্যক্রম বা তাদের বিভিন্ন রকমের যে ইসলামের যে বিদ্বেষ, একবারে ঠিক অবিকল আওয়ামী লীগের মতো বিভিন্ন মাহফিলের মধ্যে তারা বিভিন্ন রকমের বক্তাদেরকে নিষেধ করতেছে। তা বিএনপি সম্পর্কে কোনো কথা বললেই তারা মানে এটা বাধা দিতেছে। তারপরে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক বিএনপির যে চাঁদাবাজি, যেটা আওয়ামী লীগ অতীতে করছে, ওই জায়গাগুলো বিএনপি দখল করে নিচ্ছে এবং চাঁদাবাজি করতেছে। তারপরে বিএনপির যে একবারে প্রথম সারির যে নেতা থেকে শুরু করে, যারা বর্তমানে বিএনপির দায়িত্বে আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বড় বড় নেতাগুলা, ফজলুর রহমান, তারপরে হচ্ছে আপনার চেনা হারুনুর রশিদ, যিনি অতীতে আগে যখন বিএনপি ক্ষমতায় আছিল তখন তিনি সংসদে বারবার তিনি ইসলামের ব্যাপারে কোরআনের হাদিস দিয়ে, কোরআন দিয়ে, আরবি দিয়ে তিনি ব্যাখ্যা দিতেন। সেই লোকটা আজকে ইসলাম বিদ্বেষী কথা বলতেছে। তার কারণ কি জানেন? একমাত্র ক্ষমতার জন্য। কিন্তু এই বিএনপির কারণে আমি যদি আজকে যদি আপনাদের যে ব্যাখ্যাটা দিই, আমি যদি বলি যে বিএনপির কারণেই কিন্তু দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে, শুধু বিএনপির কারণে। কারণ এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এই কিছু নেতাকর্মীর কারণে তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা তাদের সাথে আওয়ামী লীগের পলিসির সাথে তারা কোনোভাবেই তারা বুঝে উঠতে পারে নাই, বা তাদের সাথে কৌশলগতভাবে হোক, যেভাবেই হোক, রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করতে পারে নাই। তাদের অধঃপতন, তারা যখন আওয়ামী লীগ থেকে যখন তারা দুর্বল হয়ে গেছে, তাদের সাথে পারে নাই, তখনই তাদের উসিলা, তাদের থেকেই দেশের জনগণ এই বিএনপি আওয়ামী লীগের রোষানলে পড়েছে, বা আওয়ামী লীগের যত অত্যাচার এগুলা দেশের জনগণ ভোগ করতে হইছে। আপনারা কি জানেন যে একটা কথা, মুরব্বীরা একটা কথা বলে যে পাড়াপুতার ঘষাঘষিয়ে মরিচের হইছে মরণ। এখন দেশের জনগণ, যারা আমরা সাধারণ পাবলিক জনগণ আছি,
আমরা আমাদের অবস্থা এখন মনে করেন যে একদম অবস্থা খারাপ, কারণ এই দলগুলা, এই রাজনৈতিক দলগুলা এইভাবে বিভিন্ন রকমের সংঘর্ষ বা তাদের ক্ষমতার লোভের কারণে তারা সংঘর্ষ করতে করতে এক পর্যায়ে যে কি করব, তারা সবাই ঠিকই থাকবো কিন্তু দেশের জনগণ অসহায় হয়ে যাব, কারণ দেশের জিনিসপত্র দ্রব্যমূল্য যেভাবে দাম যেভাবে বাড়তেছে, শুধু একমাত্র কারণ হচ্ছে এই রাজনৈতিক কারণেই কিন্তু। আর দেশটা কিন্তু, আমাদের দেশটা কিন্তু অনেক উন্নত হইতো, তো শুধু এই তাদের কারণে, রাজনীতিকের কারণে আজকে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাইকা লুইটটা পুইটটা মনে করেন কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটা 12টা বাজায় রাখছে। ঠিক আবার সামনে যখন যেই দল ক্ষমতা আইব তখন একই অবস্থা হইব, এইভাবে মনে করেন যে লুইটটা পুইটটা খাইব, খাইয়া মনে করেন দেশটা জীবনে এটার মাজা সোজা করে দাঁড়ানোর ক্ষমতা তারা রাখবে না। ঠিক একই অবস্থা তারা এইরকম শুরু করছে। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমি আপনাদের বলছি, এখানে দুইটা, এই আগে যে 16 বছর শেখ হাসিনা সরকারের এই দেশ চালাইছে, দেশ চালানোর পরে যেভাবে জুলাই আগস্টে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে একটা লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, 2000 লোকের প্রাণ গেছে, এখনও 35,000 লোক মনে করেন হসপিটালে কাতরাইছে, আহত হয়েছে। ঠিক সামনে আরেকটা বড় একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধটা কিভাবে আমি আপনাদেরকে বলছি। আপনারা দেখেন বিএনপি বর্তমানে গত আগামী মাসে ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলনের ডাক দিয়েছে, তার সাথে সাথে কি করছে, আওয়ামী লীগও কিন্তু আন্দোলনের ডাক দিছে। তার মানে বিএনপি আওয়ামী লীগ এখন আন্দোলনের ডাক দিছে, ওইদিকে জামাতের বর্তমানে বাংলাদেশে ভালো একটা অবস্থান, কারণ বাংলাদেশে কোথাও এরকম তারা চাঁদাবাজি দুর্নীতি করে নাই, বা তাদের আপনার দেখেন যে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কত সুন্দরভাবে জনগণের দেশপ্রেমিক হিসাবে বা দেশের মানুষের সাথে কিভাবে কথা বলতেছেন বা কিভাবে করতেছেন, সবকিছু কিন্তু দেশের মানুষ বুঝতেছে। যেটার বিপরীতে বিএনপি কি করতেছে, এখন ওই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কথা বলতো, বিএনপি ওইভাবেই কথা বলতেছে। তারা এখন ক্ষমতায় না যাইতে এখনই এইভাবে কথা বলতেছে। তার মানে বিএনপি জনগণকে কি করছে, সহযোগিতা করছে। এখন কি সহযোগিতা করছে, যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, কারণ তাদের যে আসল চরিত্রটা নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগেই তারা এখন কি করছে, তাদের চেহারাটা প্রকাশ করে দিছে, যার জন্য জনগণ বুঝতে পারছে। এই জন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিএনপি যদি ক্ষমতায় যাওয়া পরবর্তীতে তাদের অবস্থানটা আরও কঠিন হয়ে যাবে, কারণ তারা ওই আওয়ামী লীগের মতনই শুরু করবে। কোনো ওয়াজ মাহফিলে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবে না, তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবে না, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কইলেই মাহফিলের মধ্যে বাধা দিবে, ওইখানে মারামারি কিলাকিলি হবে। ঠিক একই অবস্থায় তারা বিএনপি আওয়ামী লীগের মতন হাঁটতেছে, কিন্তু এগুলা কিন্তু দেশের সাধারণ জনগণ কিন্তু ভালোভাবে নিতেছে না। তা আপনাদের আর জামাত ইসলাম এখন বর্তমানে দেশের জনগণ চাইতেছে, তাদের সাথে আপনারা জানেন ইসলামিক দলগুলো আছে, হেফাজত আছে, বা আপনার চরমনায় আছে। চরমনার সাথে সর্বপ্রথমে আগে আপনারা জানেন জানুয়ারির 21 তারিখে তারা যাইয়া বরিশালে যাইয়া তার চরমনায় পীর সাহেবের সাথে দেখা করছে, কিন্তু ওইটার দেখা দেখি পরে মির্জা ফখরুল ইসলাম যাই হোক যে দেখা করছে, যাক এটা ভালো একটা কাজ করছে। যাই হোক, হয়তো এটা কোন কারণে, কোন পলিসি বা কোন ক্যাপাসিটিতে তারা যে দেখা করছে, কী জন্য, এটা তারা একমাত্র ভালো জানে। যাক, সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব না। আমি যেই ব্যাখ্যাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতায় চলে আসবে, হয়তো ফেব্রুয়ারি মাসে বা মার্চের প্রথম দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে আসতেছে। তার কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা দল, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে সব জায়গায় বিএনপির নেতাকর্মী আছে, বিশাল বড় একটা দল। সেই দলটাই যখন এখন আওয়ামী লীগের মতন হাঁটতেছে বা আওয়ামী লীগের রাস্তায় চলতেছে, কারণ এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগের সুযোগটা কিন্তু বিএনপি একমাত্র করে দিতেছে। ঠিক আছে, বিএনপি কি করবো এখন, ওই তাদের পরিস্থিতি এখন খারাপ, তাদের নিজের কর্মের কারণে তাদের পরিস্থিতিটা কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু এটা কি করব, তারা এখন ওই সামনে তারা অগ্রসর হওয়ার জন্য কি করবে, তারা আওয়ামী লীগকে সাথে নিবে। কিন্তু এটার প্রমাণ তারা গত এই 5ই আগস্টের পর থেকে যেগুলা আওয়ামী লীগ বিরোধী যতগুলা, এই যে রাষ্ট্রপতি চুপুকে অপসারণ থেকে শুরু করে যে কয়েকটা সিদ্ধান্ত যেটা ছাত্ররা নিয়েছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছিল, কিন্তু প্রত্যেকটার বিরোধিতা কিন্তু এই বিএনপি করে আসছে। তার মানে প্রত্যেকটা প্রমাণেই বোঝা যায় যে বিএনপি চায় যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায়, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগের সাথেই তাদের একটা মোটামুটি যোগসর্গ আছে, এটা দেশের মানুষ এটা 100% বুঝে নিছে। তো যার জন্য কিন্তু বিএনপির অধপতন। আর বিএনপি যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, সামনে ক্ষমতায় আসবে জামাতের সাথে যতগুলা ইসলামিক যতগুলা জোট আছে সবগুলা কিন্তু জামাতকেই সাপোর্ট করতেছে বা জামাতকে সাপোর্ট করব। তার পাশাপাশি তারা কখনো যেই ছাত্ররা সামনে মনে করেন গুলি বা পিস্তল সামনে নিয়ে তাদের জীবনকে মনে করেন বাজি রেখে, হাতের মুঠো রেখে তারা যুদ্ধ করছে, কিন্তু সেটা কিন্তু আপনারা করতে পারেন না, এটা ছাত্ররা করছে। ছাত্ররা ওই সময় কিন্তু গুলি করে তাদেরকে টাস করে কিন্তু মাইরা ফেলতে পারতো, কিন্তু তারা জীবন বাজি রেখে লড়াই করছে, যুদ্ধ করছে, প্রথম সারিতে তারা থাইকে আন্দোলন করছে। তারা সেই লোক যারা মনে করেন জীবনকে বাজি রেখে দেশ মুক্ত করছে, সেই ছাত্রদেরকে
ছাত্রদের পক্ষে ছাত্রদেরকে তাদের যে কি তারা যে কর্মটা করছে সেই কর্মটার কি করতেছে মানে স্বীকার করতেছে জামাত, কিন্তু যেটা বিএনপি করে না। বিএনপি কি করতেছে, বিএনপি বলতেছে যে আমাদেরও এরকম 200 300 500 লোক মারা গেছে, মানে তাদের কৃত্যটা ওই ছাত্ররা মারা গেছে, বিএনপির লোকেরা মারা গেছে, কিন্তু এই যে 2000 লোক মারছে বাকি লোকগুলা যে মারা গেছে এইটার ব্যাপারে একবারও তাদের কোনো বিবৃতি বা এই ধরনের কোনো শোকাহত বা তাদের কোনো মনের কোনো এরকম আবেগটা দেখাইলো না যে না এতগুলো লোক মারা গেল কেন। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ এইটা সেটা সব ব্যাপারেই তারা কি করছে, বিরোধিতা করে আসতেছে। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে আমরা দেখছি যে যখন ছাত্রলীগ নিষিদ্ধ করছে তখন বিএনপির এক নেত্রী কিন্তু চোখের পানি ফালাইছে, কাঁদছে, এটাও কিন্তু আমরা দেখছি, আমরা ইউটিউবে বা আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো আমরা দেখছি, আমরা জানি। তো যাই হোক, আমরা এই যে 5ই আগস্টে কিন্তু যখন এই একটা আন্দোলন হয়েছে, জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানে প্রবাস থেকে সবাই কিন্তু আপনারা জানেন যে রেমিটেন্স এগুলা কিন্তু সব বন্ধ করে দিয়েছিলাম আমরা প্রবাস থেকে। তো আমাদের প্রবাসীদের কিন্তু কেউই মূল্যায়ন করে না। কিন্তু আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে বর্তমান পরিস্থিতি এখন বাংলাদেশের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাতের সাথে ওইখানে কি করছে আপনার ছাত্ররা আছে। তো আওয়ামী লীগ অবশ্যই চাইবে না এই ছাত্ররা ক্ষমতায় আসুক বা ছাত্ররা কোনো কিছু করুক, কারণ এই ছাত্রদের হাত ধরে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের চরম শত্রু হয়েছে এই জামাত এবং এই ছাত্ররা। তো এই ছাত্রদের সাথে বর্তমানে বিএনপি কি করতেছে, তাদের সাথে যুদ্ধ করতেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতির জন্য যে এই বিএনপি আজকে বেগম খালেদা জিয়া মুক্তি পাইল, বিদেশে চিকিৎসার জন্য গেল, হাজার হাজার বিএনপির নেতাকর্মী যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে হাজার হাজার নেতাকর্মী তারা মুক্তি পাইতেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে, কিন্তু এটা তাদের সহ্য হয় নাই। তারা এখন মানে ওই যে একটা কথা আছে না যে সাপ, আপনি দেখবেন সাপের যতই আপনি করেন, আপনি সহযোগিতা করেন, দুধ কলা খাওয়ান, এইটা সেইটা খাওয়ান, সুযোগটা পাইলেই সাপ কিন্তু আপনাকে কি করবে, আপনারা এইভাবে সবল মারবে, সুযোগ পাইলেই কিন্তু আপনাকে কামড় দিবে, আপনাকে দর্শন করবে। ঠিক বিএনপির একই অবস্থা। ওই যে একটা কথা আছে না, একটা কথা কিন্তু প্রায় সময় করে, 2 সাপের একই বিষ, কিছু বুঝছেন নাই, একই বিষ নিয়ে তারা এইভাবে চলাফেরা করতেছে। তো যাই হোক, তবে সামনে দুইটা রাস্তা, দুইটা দল নিয়ে দুইটা ভাগ হইয়া দেশটার মধ্যে আরেকটা সামনে কঠিন একটা আন্দোলন আসতেছে, কঠিন একটা সংগ্রাম যুদ্ধ আমাদের বাংলাদেশের মানুষ দেখতে যাইতেছে। সেটা হচ্ছে ছাত্ররা জামাত, বাংলাদেশের যেহেতু 92% মুসলমানদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের সমস্ত মুসলমান ইসলামের পক্ষে কথা বলবে, ছাত্রদের পক্ষে কথা বলবে। তারপরে এই যারা হেফাজত আছে এরা তো আছেই, যত আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই একভাবে কথা বলবে। যখন এই আন্দোলন হবে তখন কিন্তু আবার বিএনপি ঠিক আওয়ামী লীগের অবস্থা হয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি মিললেও কিন্তু বাংলাদেশের সাথে পারবে না। হয়তো বিএনপি কি করবে, বিএনপি ওই আওয়ামী লীগের মতন ষড়যন্ত্র করবো, বিদেশের সহযোগিতা চাইবো, বিদেশ থেকে আমেরিকা এটা সেটা ওই ভারতের সহযোগিতা চাইবো। এটা তো আমরা দেখতেই আছি, বাস্তবে বর্তমান যেটা দেখতেছি যে এরা কি করবে, বিএনপি এরা ওই ভারতের সহযোগিতা চাইবো, তখন দেশের মধ্যে আবার একটা অরাজকতা সৃষ্টি করবে। তার মানে বিএনপিও ঠিক আওয়ামী লীগের মতন বাংলাদেশের কখনোই ভালো চায় নাই, ভবিষ্যতে তারা ভালো চাইবে না, যেটা বর্তমান আমরা পরিস্থিতি দেখতেছি। মানে দেশের মানুষ শান্তিতে থাকুক, এটা অতীতে আওয়ামী লীগও চায় নাই, এটা ভবিষ্যতে বিএনপিও চাইবে না। এই বিএনপির কারণে দীর্ঘ 16 বছর মানুষ অশান্তি ভোগ করছে, একটা স্বৈরাচারী সরকারের যত রকম নির্যাতন শিকার দেশের মানুষ ভোগ করছে, তারাও করছে, কিন্তু তাদের আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। লজ্জা শরম বলতে যদি থাকতো, তাদের লজ্জা শরম আমার মনে হয় যে ক্লোরক্স দিয়ে তারা ধুইয়া একদম শেষ করে দিছে, তাদের কোনো লজ্জা শরম নাই। যদি বিন্দু পরিমাণ তাদের যদি মাথার মধ্যে এই লজ্জাটা বা শরমটা তাদের চৌকে থাকতো, বা মাথায় যদি এই বিবেকটা তাদের থাকতো, তাহলে তারা কখনো এই ধরনের নীতি তারা ব্যবহার করতো না, যে বিএনপির আবার আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগ এটা সেটা আবার আওয়ামী লীগের সাথে তারা যোগসূত্র করে ক্ষমতায় আসতে চায়। তাদের যদি বিন্দু মানে লজ্জা থাকতো, কিন্তু এটা দেশের মানুষ এটা কখনো মাইনা নিবে না, দেশের মানুষ মানবে না। তবে এটা আপনারা এটা 100% ধরে নেবেন যে বিজয় কিন্তু একদিন দেশের মানুষেরই হবে। আপনারা দেখছেন না শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর কিভাবে বিদেশি শক্তি নিয়ে, ভারতের শক্তি নিয়ে লড়াই করছে, এত এত মানে কি কমু শক্তিশালীভাবে তিনি কথা বলতেন, এত ইয়েভাবে তিনি হিংসাত্মকভাবে কথা বলতেন, যে দাম্ভিকতার সাথে তিনি কথা বলতেন, মনে হয়েছিল যে তাকে আর কেউ ক্ষমতা থেকে কি করতে পারবে, সরাইতে পারবে না। 2 লক্ষ 3 লক্ষ 10 লক্ষ মানুষ মৃত্যুর পরও মানে সে ক্ষমতা ছাড়বে না, এমন একটা সময় তার হয়েছিল, বা এইভাবে তিনি ক্ষমতা আঁকড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু তার থেকেও সে কি করছে, ওই জায়গা থেকে সে পলায় যেতে বাধ্য হয়েছে দেশ থেকে। এই দেশের জনগণ এমন একটা জিনিস। তো সামনে আমি একটা কথা বলছি, সামনে আবার এমন একটা সময় আসবে যে আওয়ামী লীগ সরকার হয়তো শেখ হাসিনা আবার আগামী মাসে বা পরে তাকে আনার ব্যবস্থা বিএনপি করে দিতেছে। আর ওই সময়টা হবে একটা কঠিন একটা যুদ্ধ বাংলাদেশের সাথে, বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগ বনাম বাংলাদেশ।
তখন এই জামাত এবং যত চরমনাই বলেন, তারপরে আপনার যত ইসলামিক দলগুলো আছে সব এক হয়ে যাইব, ছাত্ররা কিন্তু ইসলামের পক্ষেই থাকবে। কি কিছু বুঝছেন? ছাত্ররা ইসলামের পক্ষে থাকবে, থাইকা আরেকটা লড়াই বাংলাদেশে হইতে যাচ্ছে। এই লড়াইয়ে মনে করেন যে বাংলাদেশই জিতবে, তবে বিদেশি শক্তি এখানে কিছু কাজ করবে, দেশের সার্বভৌমত্বের উপরে আমাদের অনেকটা ঝুঁকি আসবে। তো যাই হোক দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের বিবেকের কাছে সব কিছু ছেড়ে দিলাম। আপনারা এটা চিন্তা ভাবনা করবেন যে ভবিষ্যতে আপনারা কী করবেন না করবেন। কিন্তু সামনে কঠিন একটা সময় আসতেছে। বিএনপি যে অবস্থা বিএনপি করতেছে, বিএনপির তাদের যে কৌশল, তাদের যে নীতি বর্তমানে, তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আগামী মাসে যেহেতু বিএনপি আন্দোলনের ডাক দিছে, তার সাথে সাথে আওয়ামী লীগ আন্দোলন ডাক দিছে, তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটার সামনের রেজাল্ট ফলাফল কি হবে। তো যাই হোক দর্শক, আশা এই দেশের বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা, এটা আমার মাতৃভূমি, এই দেশের প্রতি অবশ্যই মায়া আছে। এই মায়া থাকা বা আমাদের দেশপ্রেমিকের স্বার্থে আমরা এই কথাগুলো আজকে বলতেছি। যদি এখনও সময় আছে, বিএনপি যদি এখনও যদি সরে দাঁড়ায় আসে তাদের পলিসি থেকে, তাদের থেকে যদি এক সাইডটা যদি দেশের স্বার্থে যদি তারা পিছনে সরে আসে, বা তারা যদি সামনে ভালো কিছু করার চেষ্টা করে, হয়তো পরিবর্তন হইতেও পারে। আর যদি যেইভাবে বর্তমানে তারা এগিয়ে যাচ্ছে বা সামনে যাইতেছে, তাদের সামনে একদম অন্ধকার, তাছাড়া আর কোনো কিছুই না। তবে জয় বাংলাদেশের মানুষের হবে, এটা 100% সত্য। যেহেতু 92% মুসলমানদের দেশ, এই দেশে একমাত্র মুসলমানদের দেশ, এই দেশটা আমাদেরই, আমাদের জয় ইনশাল্লাহ হবে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।